আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। মাসআলা, জনৈক মহিলার স্বামী উপার্জনশীল এবং পুত্রও আছে। উক্ত মহিলার ব্যক্তিগত কিছু জমিও আছে যা বিক্রি করলে হজের খরচ হবে। উল্লেখ্য, তার অন্য কোনো সম্পদ নেই। এমতাবস্থায় তার হজ করার ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? এই মাসআলার উত্তর হইল হ্যাঁ, উক্ত মহিলার ওই সম্পত্তি বিক্রি করে যদি তার নিজের ও সফর সঙ্গী স্বামী বা কোনো মাহরামের হজ সফরের জন্য যথেষ্ট হয়, তাহলে তার উপর হজ করা ফরজ হবে। কেননা এমতাবস্থায় উক্ত জমি তার নিত্য প্রয়োজনীয় বস্তুর অন্তর্ভুক্ত নয়। উল্লেখ্য যে মহিলার ওপর হজ ফরজ হওয়ার জন্য নিজের পাথেয় এবং নিজ খরচে হজ যাত্রী মাহরাম না পাওয়া গেলে স্বামী বা মাহরাম সঙ্গীর পাথেয় থাকা জরুরি। তা না হলে তার ওপর হজ ফরজই হবে না। যদি শেষ মুহূর্ত পর্যন্ত কোনো মাহরাম না পাওয়া যায়, তথাপিও গায়রে মাহরাম কোনো পুরুষ বা কোনো মহিলার সাথে হজে যেতে পারবে না। সেই অবস্থায় বদলি হজ করানোর জন্য ওসিয়াত করা কর্তব্য। আমি এই মাসআলাটি সংগ্রহ করেছি ফতোয়ায়ে শামী 2 নম্বর খণ্ড 462 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে আলমগীরি 1 নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠা থেকে।